আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো আবারও আসলাম পেঁয়াজ আর পেঁয়াজ খালি আরবি ভাষায় মুখত আসে, মানে এদের সাথে আরবি বকি, তো এই জন্য আরবি ভাষায় মুখত আসে। তো এখানে আমি পেঁয়াজ নিছি আর প্লাই নিছি, আর এদের জায়গায় পাঁচুলিয়া রান্না করবো। ব্যাস এই দুইটাই রান্না করবো, কারণ দুইটা ছোটো ছোটো বাচ্চা খাবে। আর ওখানে আজকে কিন্তু আমি আমবাগুন দেবো না। আমবাগুন অর্থাৎ কেউ আমবাগুনও বলে বা টমেটোও বলে। তো যে ভাষায় বলেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ওইটা সাল টমেটোর চপ আর কি। আর তেলও তো বেশি খায় না, মানে এরা ছোটোর থেকে জানি না, হয়তো বাচ্চা কাচ্চা এরকমভাবেই খায়। তো যাই হোক, যেভাবে খাবে সেভাবেই তো রান্না করা দেওয়া লাগবে, তাই না? তো এই জায়গায় আমি চুলা ধরাই, আর চুলা ধরাই দেখেন আমি ফোন এমন একটা জায়গায় ছুঁছি, মানে ভাত রান্না ঘর এতটাই ছোট যে বলার শেষ নেই। মোবাইল যে থমো, এই মোবাইল থোয়ার মতো কোনো জায়গা নেই। তো কি আর করার। আর আমি কিন্তু A to Z কিন্তু সব কিছুই দেখাই। কী কারণে দেখাই এটা আপনাদের বলে দিই, যে এই যে আমি যে রান্না করতেছি, তেল মশলা বা কোন জিনিসের নাম কি, আমি কিন্তু বাংলা ভাষায় বলে দিই। কারণ কেন জানেন, যে যারা নতুন আসবে তারা যেন আমার ভিডিও দেখে যেন কিছু না কিছু শিখতে পারে। আর আমি যখন নতুন যখন আসছি, তখন যা সমস্যা এটা তো বলাই যাবে না। তো ওই জায়গায় আমি এটা মশলা ঠিকভাবে নিয়ে নিছি, আর এই কোটার মুখিও খুলে নিছি, যাতে করে আমি একাই যেহেতু ভিডিও করে কোনো ধরনের সমস্যা যেন না হয়। এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে তারপরে ভিডিও অন করি। আর আমি সব কিছু দেখানোর চেষ্টা এই জন্যই করি, যে কেউ না কেউ আমার ভিডিও যাই দেখুক, যারা নতুন প্রবাসী জীবনে আসে, কত আমরা দুঃখী, আমরা মেয়ে মানুষ কত অবহেলিত মেয়ে মানুষ আছে, তাই না? যে প্রবাস ছাড়া, বাংলাদেশ ছাড়া প্রবাসে আসি, কত কষ্ট। আসলে আজ কি জানি না, আমরা কিন্তু সুখ অল্প একটু পাওয়ার জন্যই কিন্তু প্রবাসী জীবনে আসি। আর প্রবাসে আমরা কিন্তু আসি, বাংলাদেশের অনেক মানুষই কিন্তু আমাদের কিন্তু খারাপ বলে। আরে ভাই, খারাপই যদি হয়, বাংলাদেশেও খারাপই করে খাওয়া যায়, তাহলে কি প্রবাসে আসা লাগে? তো কে কী বললো না বললো এটা দেখার মতো কোনো বিষয় নেই। মানুষের যদি টাইম দিতে যায়, তো নিজের জীবন চলবে না। এখন যদি আপনি বা আমি যদি দুদিন না খায় থাকি, তো কোনো শালা আশা করবে না যে এক গ্লাস ভাত দিই, এক থাল ভাত খা। এই কথাটা কোনো শালা আশা করবে না, কিন্তু কথার বেলায় ঠিকই করবে। তো যাই হোক, মানুষের কথা ধরলে জীবন চলবে না, নিজের জীবন নিজেকে চালান লাগবে। তো এই যে আমার এই বলতে বলতে আপনার সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে। তো তারপরে এই পাঁচুলিয়া খাবে দুটা বাচ্চা, আর আমার ম্যাডাম বাবা খাবে মাছ। তো তারপরে যায় মাছের ব্যবস্থা করি, চলুন। তো এই যে মাছের ব্যবস্থা করতেছে, মানে বাচ্চা চিকাচিকি করতেছে, তো এদের আগে দিই, তারপরে মাছের ব্যবস্থা। তো এই যে মাছও তো খালি ব্যাস ওই মশলার গুঁড়া আর একটা লেবু দিছি, লবণ টবণ কিছু খাবে না। জানি না যে এগুলো কীভাবে এরা খায়, আমার তো দেখলে খালি গা খালি ঘিন করে। যদিও আমি কিন্তু 3টা বছর ধরে এগুলো রান্না করে দিই, তারপরও কী করার, যে তোরা খাবে, আমি তো আর নিজে খাম না, আমি খাইলে আমি ঝাল মশলা দিয়ে রান্না করি। তো তারপর দেখলাম এই যে আমার রান্না, এই মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে। আর এই মেশিনে দিলে বেশি সময় লাগে না। এই জায়গাতে এটা দিছি, আর কাপড় আবার ধোয়ার মেশিনে দেওয়া আছে। তো একসাথে কত কাজ। তো আমার মতো কারা কারা এরকম একতালে কাজ করেন, অবশ্যই কমেন্টে জানান।